প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ভারতের ইতিহাসে এটা নতুন কিছু নয়। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তাদের করুণ পরিণতি আমাদের আজও নাড়িয়ে দেয়। কিন্তু যদি বলি ঠিক এমনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্প্রতি তৈরি করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আর সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন এমন একজন মানুষ যাকে আজ গোটা বিশ্ব চেনে এক অন্য লড়াইয়ের জন্য। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েকদিন ধরে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এমনকি বেশ কিছু এডুকেশনাল চ্যানেলও এই তথ্য নিয়ে ভিডিও বানাচ্ছে। প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির এক ভয়ঙ্কর অন্ধকার খেলা? আজ আমরা ডুব দেব সেই ষড়যন্ত্রের গভীরে। আমরা এক এক করে সাজাবো সেই রাতের ঘটনা, সেই গোপন মিটিং আর সেই সব সাংকেতিক বার্তা যা এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করছে। আর আজ আমার সাথে আপনারা সাক্ষী থাকবেন এক সম্ভাব্য ঐতিহাসিক হত্যাকাণ্ডের চেষ্টার পর্দা ফাঁসেন। শুরু করার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। এই ভিডিওতে যে তথ্য নিয়ে আলোচনা করা হবে তার কোনোটি এখনও পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্বারা সমর্থিত নয়। আমরা শুধু বিভিন্ন সূত্রের মাধ্যমে উঠে আসা তথ্য এবং ঘটনাগুলোকে এক জায়গায় এনে একটি সম্ভাব্য চিত্র তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত সত্যিটা বিচার করার দায়িত্ব আপনার। আমাদের গল্পের শুরু হচ্ছে দুটো ভিন্ন জায়গায় কিন্তু একই সময়। একদিকে চীনের তিয়ানজিন শহরে এসসিও সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারিখটা ছিল 31শে আগস্ট 2025। অন্যদিকে ঠিক সেই সময় কয়েক হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল হোটেল থেকে উদ্ধার করা হলো একজন আমেরিকান মিলিটারি অফিসারের মৃতদেহ। তার নাম টেরেন্স অ্যারল জ্যাকসন। দাবি করা হচ্ছে তার মৃত্যু হয়েছিল অত্যন্ত রহস্যজনকভাবে। কোনো পোস্টমর্টেম ছাড়াই আমেরিকান এম্বাসির লোকেরা তড়িঘড়ি করে তার দেহ প্যাক করে আমেরিকায় পাঠিয়ে দেয়। লোকাল পুলিশ বা মিডিয়া কাউকেই ঘটনার গভীরে যেতে দেওয়া হয়নি। এবার ফিরে আসা যাক চীনে। একই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সমস্ত প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদীর জন্য তার বুলেট প্রুফ গাড়িতে অপেক্ষা করছিলেন। এরপর মোদী যখন সেই গাড়িতে এসে বসেন তখন দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বৈঠকে কোনো ট্রান্সলেটর বা অন্য কোনো অধিকারী উপস্থিত ছিলেন না। কি কথা হয়েছিল সেই গাড়ির ভেতর? কেন পুতিন প্রোটোকল ভেঙে অপেক্ষা করছিলেন? আর ঢাকার ওই আমেরিকান অফিসারের রহস্য মৃত্যুর সাথে এই গোপন বৈঠকের কি কোনো যোগসূত্র আছে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এরপর ঘটে যাওয়া একটি ঘটনায়। সামিট থেকে দেশে ফিরে 2রা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। কথা বলতে বলতে তিনি হঠাৎ বলেন, আমি সম্প্রতি জাপান এবং চীন সফর থেকে ফিরে এসেছি। এই কথা বলার পর তিনি কয়েক সেকেন্ডের জন্য থেমে যান আর দর্শকেরা হাততালি দিতে শুরু করেন। তখন মোদী মুচকি হেসে বলেন, আমি গিয়েছি বলে হাততালি দিচ্ছেন নাকি ফিরে এসেছি বলে হাততালি দিচ্ছেন? কনস্পিরেসি থিওরিস্টদের মতে এটি কোনো সাধারণ রসিকতা ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে ফেরার এক সাংকেতিক বার্তা। তারা দাবি করছেন পুতিন সেদিন গাড়িতে মোদীকে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ঢাকার ওই আমেরিকান এজেন্ট জ্যাকসন আসলে ছিলেন একজন সিআইএ স্পাই, যার মিশন ছিল চীনে মোদীকে হত্যা করার ছক্কষা। আর রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির উত্তরসূরি এফএসবি ঢাকা একটি গোপন অপারেশন চালিয়ে জ্যাকসনকে সরিয়ে দেয় এবং মোদীর জীবন বাঁচায়। এই তথ্য অনুযায়ী জ্যাকসনকে সেই বিখ্যাত পোলোনিয়াম বীজ দিয়ে হত্যা করা হয়েছিল, যা একসময় কেজিবি ব্যবহার করত। এই তথ্যকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য আরও কিছু প্রমাণ সামনে আনা হচ্ছে। যেমন এসিও সামিট থেকে ফিরে আসার পর মোদী একবারের জন্য বিদেশ সফরে যাননি। এমনকি তার আসন্ন এশিয়ান সামিটও তিনি বাতিল করেছেন। কেন? তার জীবনের ঝুঁকি কি এখনও আছে? আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ক বরাবরই উষ্ণ। তিনি ট্রাম্পকে বারবার মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন, কিন্তু সম্প্রতি করা একটা টুইটে তিনি এই বন্ধু শব্দটি আর ব্যবহার করেননি। আমেরিকা এবং ভারতের সম্পর্ক কি তাহলে ফাটল ধরেছে? এই ছোট ছোট ঘটনাগুলোকে এক সুতোয় গেঁথে ষড়যন্ত্রকারীরা দাবি করছেন সিআইএ ভারতকে অস্থিতিশীল করতে চায়। তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে টুকরো টুকরো করে ফেলতে চায়। আর শক্তিশালী জাতীয়তাবাদী নেতা নরেন্দ্র মোদী তাদের পথে সবচেয়ে বড় কাঁটা। তাই তাকে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছিল। আর যেহেতু সিআইএর আগেও বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের হত্যা বা সরকার ফেলে দেওয়ার মতো কাজ করেছে, তাই অনেকেই এই থিওরিকে সত্যি বলে বিশ্বাস করছেন। কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে। এই তত্ত্বের বিরোধীরা বলছেন এর কোনো বাস্তব ভিত্তি নেই, এটি একটা পুরো ফেক নিউজ। তাদের মতে সামনেই বিহারের ইলেকশন, তাই মোদীর প্রতি জনগণের সহানুভূতি আদায় করার জন্য বিজেপির তরফ থেকেই এই গল্প ছড়ানো হয়েছে। এমনকি আদানি গ্রুপে এলআইসির বিপুল নিবেশের মতো বিতর্কিত খবরকে ধাপাচাপা দেওয়ার জন্য এই ষড়যন্ত্র তত্ত্বকে বাজারে ছাড়া হয়েছে। তাহলে আসল সত্যিটা কি?
আমি যখন এই বিষয় নিয়ে রিসার্চ করছিলাম তখন টুইটার বা কিছু অখ্যাত ওয়েবসাইট ছাড়া একটাও বিশ্বাসযোগ্য সূত্র খুঁজে পাইনি। ভারত, রাশিয়া বা আমেরিকা কোনো দেশের সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়াও এই বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব। দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এত বড় একটা খবরকে তারা কিভাবে এড়িয়ে যেতে পারে? তাদের কাছে কি কোনো তথ্য নেই, নাকি এই পুরো ঘটনাটাই ভিত্তিহীন? আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান তাহলে বলবো, এই পুরো খেলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই খবরটি ছড়ানো হয়েছে এমন একটা সময়ে যখন আমেরিকা রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে, যা ভারতের জন্য একটা বড় ধাক্কা। এই পরিস্থিতিতে ভারতে যদি একটি তীব্র অ্যান্টি আমেরিকান হাওয়া তৈরি করা যায়, তাহলে তাতে সবচেয়ে বেশি লাভ হবে রাশিয়ার। বিশ্ব রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না, হয় শুধু স্বার্থ। আবার এটাও হতে পারে যে এর পেছনে চীনের হাত আছে, কারণ ভারত আমেরিকা সম্পর্ক খারাপ হলে চীনেরই লাভ। আর ঢাকার সেই আমেরিকান অফিসারের মৃত্যু, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে ভারত, চীন এবং রাশিয়া তিনটে দেশই চাইবে না যে এই অঞ্চলে আমেরিকার প্রভাব বাড়ুক। তাই দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের স্পাই এজেন্সিগুলোর তৎপরতা এখন চরমে। জ্যাকসনের মৃত্যু সেই ক্ষমতার লড়াইয়েরই একটি অংশ হতে পারে, অথবা হয়তো তার মৃত্যু খুবই স্বাভাবিকভাবেই হয়েছে। যতক্ষণ না কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসছে, ততক্ষণ সবকিছুই অনুমান। আমি দুই পক্ষের সমস্ত যুক্তি আপনাদের সামনে রাখলাম। মোদিকে কি সত্যি হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল, নাকি এটি বিহারের ভোটের আগে বিজেপির একটি রাজনৈতিক চাল, অথবা ভারতকে চাপে ফেলার জন্য রাশিয়া বা চীনের কোনো চক্রান্ত? সত্যিটা কি, সেটা আপনি বিচার করুন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।